ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি, আর আমার পরিবারও সকলে খুবই ভালো আছে। এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন হলো সন্ধ্যা হতে চলছে, বিকেল মানে এখন কয়টা বাজে? হ্যাঁ, 4:30 বাজে। এই যে 4:30 বাজে। তো মানে আজকে আর কি বলবো, সকাল থেকে ভাবছিলাম যে মানে ব্লগটা শুরু করব সকাল থেকে, কিন্তু হয়ে ওঠে নাই। প্রচুর প্রচুর কাপড় ধুয়েছি, মানে ভাবতে পারবে না তোমরা, এত কাপড় ধুয়েছি। আর কালকে কাপড় কিছু ধুয়েছি যেগুলো মানে পরে গেছিলাম, আমার মেয়ে ছেড়ে গেছে, এইসব কিছু ধুয়েছি। আর কালকে ওয়েদারটাও খুব ভালো ছিল, রোদ ছিল। আজকে তো একদম ফাটাফাটি রোদ দিয়েছে, আর কি মনটা খুশি করে দিয়েছে। মানে মেয়ের যাওয়ার আগে থেকে মানে রোদটা ছিল না, একদম মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কিন্তু সকালবেলা প্রচুর কুয়াশা থাকে আর কি। তো কালকে কিছু কাপড় ধুয়েছি, আর কালকে ইচ্ছা করলো না ব্লগ করার, মানে ভিডিও করার, তার জন্য আর করিনি। তো আজকে হলো সংক্রান্তির আগের দিন, মানে কালকে ভোরবেলাই সংক্রান্তি, আজকে হলো সংক্রান্তির আগের দিন। তো আজকেও প্রচুর কাপড় ধোয়া হয়েছে। আর দেখো পিছন দিকে আমার পুরো ফাঁকা, দরজা পুরো ফাঁকা। এগুলো পর্দা, জানলার পর্দা, দরজার পর্দা সমস্ত ধোয়া হয়েছে, বেড কাভার, মশারি, তারপরে যাবতীয় অনেক কাপড়, অনেক। তোমাদের দেখাচ্ছি যে কতটা কাপড় ধুয়েছি। এখানে একটা প্লাস্টিক চেয়ার আছে, এই যে আমার রুমে, সেই রুমের পুরো মানে পাহাড় হয়ে আছে। আর সামনে করে সোফার মধ্যেও পাহাড় হয়ে আছে। তো যাই হোক, ঠাকুরের কাপড়ও এগুলো ধোয়া হয়েছে। কালকে সংক্রান্তি, কালকে সকাল সকাল মানে করতে হবে। তো পর্দা এগুলো টানাবো আস্তে ধীরে, কিন্তু তার আগে মানে পুজো তো দুপুরবেলা হয়ে গেছে, কিন্তু আজকে পুজো দেওয়ার আগেই আমি ভাত খেয়ে নিয়েছি। আর পরে স্নান করে আর খাওয়া দাওয়া করিনি, কারণ সেই আবার এই ঠান্ডার মধ্যে নাইটি চেঞ্জ করতে হবে, ধোয়া নাইটি খাওয়া দাওয়া করতে হবে। সেই ঠান্ডার মধ্যে না বারবার মানে খুলতে ইচ্ছা করবে না। তার জন্য স্নান করে পুজো দিয়ে ওইদিকে আমাদের আজকের যা নিয়ম আছে সেগুলো রেডি করলাম। তো আমাদের শ্বশুরবাড়ির বংশের তো আজকে মানে অনেকের সংক্রান্তিতে অনেক কিছু নিয়ম থাকে, কিন্তু আজকে হলো আমাদের নিয়ম, মানে সংক্রান্তির আগের দিন আমাদের নিয়ম আছে কিছু, যেমন তুলসী গোড়াতে পুষ্ণি আঁকতে হবে, তোমাদের দেখাবো, আঁকতে হবে। তো আজকে সরা পুরাতে হবে, যেটাতে চিতল পিঠা করা হয় সরা, সেটা আমাদের পুরাতে হবে। আর এতদিন কিন্তু সরা পুরাবার আগে কিন্তু আমরা মানে চিতল পিঠা সরাতে যে তৈরি হয় সেটা কিন্তু আমরা খেতে পারিনি। আজকে সরা পিঠাটা করার পর থেকেই কিন্তু আমরা সেই সরাতেই আমরা চিতল পিঠা খেতে পারবো, সেটাই আমাদের নিয়ম আর কি। তো ওই চিতল পিঠাটা করে তারপরে হলো কদমা, তিলের খাজা। তো তিলের খাজা তোমাদের দাদাভাই পাইনি, তো তিলের নাড়ু নিয়ে এসেছে। তো সেগুলো প্রসাদ হিসাবে ওই পুষ্ণি যে আমি তুলসী গোড়ায় এঁকেছি ওনাদেরকে ভোগ দিতে হবে। দিয়ে তারপর ওইখান থেকে প্রসাদ পরে গ্রহণ করে তারপর আমরা পিঠা খাওয়া শুরু করব। সেটা হলো আমাদের সংক্রান্তির আগের দিনের নিয়ম, আজকের নিয়ম। আর সংক্রান্তির তেমন একটা আমাদের নিয়ম নেই, ওই যেমন ভোরবেলা উঠে ঠাকুরকে দেওয়া হয় সেরকমই আর কি। তো আমি ওই দিকটা করে নিয়েছি। তো চলো তোমাদের দেখাচ্ছি। আর ভাবছি সন্ধ্যা তো লেগেই যাবে, তো এখনই আমি ওই চিতল পিঠাটা মানে সরা পুড়িয়ে করে নিব। এদিকে চালের গুঁড়া ঠাকুর ঘরেই ভিজিয়ে রেখেছি আর কি, কলা পাতা সব কেটে উঠে সব রেডি করে রেখেছি। তো চলো, ঠান্ডাও লাগছে, কিন্তু সোয়েটার এখন পরবো না, এখন বানাবো, তারপর এসে পর্দাগুলো টানাবো। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এক টাল কাপড় দেখেছো, মশারি, বেড কভার থেকে শুরু করে এক টাল কাপড়, এক চেয়ার পাহাড় হয়ে আছে। ওই ঘরেও আছে, চলো দেখাই। এই যে এখানে আছে পর্দা, আর কিছু ছেলের কাপড় উপর, এইগুলো এখানে আছে। এই যে পর্দা টানানো হয়নি, এই যে সামনের ঘরে এখানেও টানানো হয়নি, তো সেগুলো টানাবো। যে এখানে আমাদের এই যে এঁকে রেখেছি পুষ্ণি, তো ধুয়েছি জায়গাটা ভালো করে, কিন্তু শুকায়নি, এর উপরেই এঁকে রেখেছি
পুষনা এখানেই দিব পিঠায়। হ্যাঁ, পিঠাটা বানাবার জন্য এই একটা যতটা ইট ছিল ধুয়ে আর জায়গাটাও ধুয়ে চুলা করে রেখেছি। তো এইখানে করব, তাছাড়া গ্যাসের চুলাতে না করতে ইচ্ছে করে না, সব রকম রান্না হয় না। তো এখানে কোনো রকম করে নিব। তো চলো এখন বানাতে বসবো। বানিয়েছি কিন্তু ভালো হয়নি, একদম ভেঙে গেছে। কেন যেন এরকম ভেঙে গেছে জানি না। তো যাই হোক, কিছু করার নেই, চুলাতেই প্রথম বানালাম, তো সেটাই দিয়ে দিব। সরা পুড়িয়ে সরা পিঠা তো করেইছি, তাই না, এটাই দিয়ে দেবো এটাই। তো চলো রেডি করে নিই।
হয়ে গেল দেওয়া, দেখলে তোমরা। আর তেমন কিছুই না দিতে আর কি, ওইটাই। আর আজকের একদম পিঠাগুলো ভালো হয়নি। আর প্রথমবার চুলাতে এরকম সরা পুড়িয়ে করেছি আমি, গ্যাসে সরাতে করেছি, হয়েছে, কিন্তু এই মানে এরকম চুলা বানিয়ে চুলার মধ্যে হয়নি। তো যাই হোক, ওইটাই দিলাম, কিছু করার নেই। আর বসে বসে কোমর একদম ধরে গেছে, ঠান্ডাও আর কি। তো যাই হোক, দেওয়া হয়ে গেল। এখন বিছনায় উঠবো, কারণ স্নানের পর থেকে আমি এই নাইটি, ঠাকুর দিয়ে নাইটি পরে বিছনা আমি আর ছুঁইনি, কিছু নাই। এমনি ঘরের মধ্যে হাঁটছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছিলাম। তারপরে তো তোমাদের সাথে কথা বললাম, তারপরে তো গেলাম বানাতে, সরা পুড়িয়ে সরা পিঠা তৈরি করতে। তারপরে সন্ধ্যা লেগে গেছে, করতে করতে সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো ভাবছিলাম পর্দা লাগাবো, কিন্তু এখন আর লাগাবো না, ঠান্ডাও লাগছে। আর একটুখানি মায়ের এখানে যাব, ভাই এসেছে সংক্রান্তির ছুটিতে, তো ওইখানে একটু যাব। তো দেখি তোমাদের দাদাভাই আসুক, তারপরে যাব আর কি। তো এটাই, এখন একটু লেপের নিচে ঢুকি, ভীষণ ঠান্ডাও লাগছে আর ভালো লাগছে না, কোমর ভীষণ ধরে গেছে। তো চলো, মার এখানে যাবো যখন, তখন তোমাদের কাছে শেয়ার করব, দেখাবো। তো চলো, পরে আসছি। বন্ধুরা, রেডি হয়ে গেছি, এই যে হুডি পরে নিয়েছি, নাইটির উপরেই, গরম নাইটির উপরে চাদর নিব, বাস। মার এখানে যাচ্ছি, মাও কি পিঠা বানাচ্ছে। তো চলো যাই, তারপরে ওইখানে গিয়ে দেখাচ্ছি মা কি কি পিঠা বানাচ্ছে। এই যে চলে আসছিলাম অনেকক্ষণ আগেই, কিন্তু ভিডিও আর করিনি। তো ততক্ষণে মা এদিকে বেলে, ঠান্ডা, আমি কি কথা বলবো, ঠান্ডা আমি শেষ হয়ে যাচ্ছি আজকে। এই যে এরকম করে কেটে কেটে রুটির মতো যে কেটে কেটে দিচ্ছে। আর আমি এই যে নারিকেলের এই পুরটা, ঝালপুর মানে ভরে বকফুল বানাচ্ছি, ডিজাইন করছি। এই যে তোমাদের দেখিয়েছিলাম মেয়েকে স্কুল যাওয়ার সময় যে করে দিয়েছিলাম, সেটাই আর কি। তো সেটাই করছি, এটা তারপরে ভাজা হবে। আর এদিকে মা পায়েস করেছে। আর কি করবা মা? কি একটু সিদ্ধ পুলি করবো। আমাকে আজকে ঠান্ডায় জব্দ করে দিচ্ছে, কেন যেন এত ঠান্ডা লাগছে বুঝতেই পারছি না, ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে আজকে আমার। দেখা যাবে। এই যে মা বানিয়েছে, দেখো, আমার এত ডিজাইনটা সুন্দর হয় না, কিন্তু মার ডিজাইনটা খুব সুন্দর হয়। এই যে দেখো, দেখছো, মার ডিজাইনটা না খুব সুন্দর ফোটে, আমারটা এত হয় না। এই যে আমি করেছি এটা, এই যে পায়েসটাও হয়েছে একদম সেই। এখনো টেস্ট করিনি, মানে তোমরা ভেবো না যে টেস্ট করে নিয়ে বলছি, টেস্ট করি না, মানে দেখতে সেই হয়েছে, দেখতে খাসা। এই যে আমার, আর এই যে মার, মা আর মেয়ের তফাৎটা এটাতেই বোঝা যায়, তাই না বলো? তো চলো এগুলো বানাই কিছুটা। আর এই যে তোমাদের দাদাভাই চলে আসছে, বাড়ি যাওয়ার পালা। তো কিছুটা বানিয়ে তারপরে তোমাদের, কুয়াশা পড়ছে ভীষণ, বলে খুব কুয়াশা পড়ছে বাইরে। তো তোমাদেরকে পায়েসটাও দেখাবো, দেখে তারপরে তাড়াতাড়ি বাড়ি যাব। চলো করে নি। হয়ে গেছে বানানো, এই কয়টাই হয়েছে। এখন মা ভাজা করে নিবে। আর চলো তোমাদেরকে পায়েসটা দেখাচ্ছি এখন, তোমাদের পায়েসটা দেখাচ্ছি। এই যে দেখো, দেখেছো? ওয়াও,
এই যে, তো একটু একটু টেস্ট করব এখন কেমন হয়েছে। এই যে মা বাড়ছে, একটু টেস্ট করব আমরা, আমি, ভাই আর তোমাদের দাদা ভাই। গন্ধটাও কিন্তু ভালো। এই যে আসো, গরম গরম পায়েস। পায়েস ঠান্ডাই ভালো লাগে, ওই টেস্ট করার জন্য এখন। আবার কেন, মিষ্টি বেশি হয়েছে? বেশি বলে ঠান্ডাটা বেশি ভালো লাগে। হ্যাঁ মা, মিষ্টি একটু বেশি হয়েছে। দেখো ভাজা হচ্ছে, আর এখানে এই যে কিছুটা ভাজা হয়েছে। এটাই লাস্ট, আর নাই তো না? তো চলো আমরাও এখন বাড়ি যাই। এই যে, বাড়ি যাই। হয়েছে? কুয়াশা চারি কিনার দিয়ে, খালি কুয়াশা আর কুয়াশা।